নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমন আপনারা চোখ রাখেন আর আপনাদেরকে স্বাগত। কারণ আজকের আন্তর্জাতিক যোগা দিবস, আর সেই যোগা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় বেরিয়েছিলাম এবং আপনাদের দেখিয়েছি যে বিভিন্ন স্কুল থেকে শুরু করে সারা দেশে কিন্তু আজকে যোগা দিবস পালিত হচ্ছে। তবে বিশেষ করে যেহেতু পশ্চিমবাংলায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদিজি কিন্তু যোগা দিবসে এই পশ্চিমবাংলায়, অর্থাৎ সব মিলিয়ে যোগা দিবসটা কিন্তু সেইভাবে পালিত হচ্ছে। তবে আজকের যাকে আমরা ক্যামেরায় যাকে দেখছেন সরাসরি পরিচয় আপনাদের সঙ্গে হয়ে যাবে, কারণ উনি আমাদের এই যে গ্রামীণ এলাকায়, অর্থাৎ আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার গ্রামের যারা বিজেপির কর্মকর্তা সাংগঠনিক জেলার দায়িত্বে থাকে তাদের সঙ্গে আমরা বরাবরই মুখোমুখি হই, আজকে মুখোমুখি হয়েছি। অনুবাবু যদি সরাসরি দর্শকদেরকে পরিচয় করে দেন। নমস্কার, আমি হচ্ছে মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি বিজেপি পার্টি অনুপ সামন্ত। তো আজকের একটা প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। এই যোগা দিবসে যেমন রাজ্য জুড়ে দেশ জুড়ে সমস্ত জায়গায় যোগব্যায়াম হচ্ছে এবং শরীরচর্চা করা হচ্ছে, সেক্ষেত্রে একটা জায়গায় একটা অভাব বোধ হচ্ছে। তৎকালীন দিনে সিলেবাসে, অর্থাৎ পরীক্ষার্থীরা যারা ছিলেন, একটা পাঠ্যপুস্তকে সেখানে কিন্তু ওই একটা সাবজেক্ট ছিল ব্রতচারী বলে। তো সেটা যেন কেমন উঠে গেছে, আপনি কি বলবেন এই ব্যাপারটা যদি একটু দর্শকের বলেন। আমরা বিগত দিনে দেখেছিলাম যখন টোলের মাধ্যমে পড়াশোনা হতো, আমরা শুনেছি পুঁথিগত শিক্ষার সঙ্গে শারীরিক শিক্ষাটাও দরকার আছে। কারণ শারীরিক শিক্ষা যদি না থাকে তাহলে পুঁথিগত শিক্ষাটা ঠিকভাবে হয় না। কারণ শারীরিক শিক্ষার মাধ্যমে শরীর মন সবটাই তৈরি হয় নতুন করে। সেটা বিগত দিনে সরকার 34 বছরের বামফ্রন্ট, 15 বছরের তৃণমূল সরকার টোটাল তুলে দিয়েছে। দিয়ে আজকের দিনে শুধু কি করেছে, ছেলে মেয়েদেরকে বেকার তৈরি করার স্বার্থে যা যা করার সিলেবাস চেঞ্জ করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করেছে। আমরা আন্তর্জাতিক যোগা দিবস আজকের দিনে গর্বের দিন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় এসছেন এবং উনি যোগা দিবসে আজকে সামিল হয়েছেন পশ্চিমবাংলাতে। এটা খুব গর্বের দিন। আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, বর্তমান যিনি সরকার এসছেন, এই যোগা দিবসকে সামনে রেখে প্রত্যেকটা স্কুল কলেজে সিলেবাসে অন্তত এই যোগার যেন থাকে এবং যোগার মাধ্যমে প্রত্যেকটা ছাত্রছাত্রীর শরীর এবং মন এই দুটো যদি ঠিক করা যায় তাহলে আগামী দিনে দেখবেন মেধার কোনো অভাব হবে না। আজকের বর্তমান দিনে এত ইলেকট্রনিক্স যুগে আমরা অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে, অনেক রেজাল্ট ভালো করছে, কিন্তু তারা সেই মেধা আর দেখাতে পারছে না। আগামী দিনে এপিজে আব্দুল কালামের মতো আমরা যে মেধা পেয়েছি, এখন সে মেধা পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর এবং মনকে ঠিক করা, সেটা আমরা পাচ্ছি না। আমি অনুরোধ করবো এই সরকারকে, বর্তমান সরকারকে, যে এই সিলেবাসে এবং সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের সময় আমাদের যারা প্রাইমারি আমরা পড়েছি সেখানে কিন্তু ব্রতচারী বলে একটা সিলেবাস ছিল, এই ব্রতচারীটাও তুলে দিয়েছে। এটার মাধ্যমেও শারীরিক শিক্ষা হয় ব্রতচারীর মাধ্যমে, এবং তার একটা নির্দিষ্ট মাস্টারমশাইও নিয়োগ থাকতেন। আমরা দেখেছি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে তখনকার দিনে হতো। এখন দেখছি টোটাল 30 থেকে 40 বছর আর দেখতে পাচ্ছি না এই ব্রতচারীটা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে যাতে ফিরে আসে, প্রত্যেকটা সমাজে যাতে ফিরে আসে, সেটার জন্য এই বর্তমান সরকারকে অনুরোধ করব। এবং এই আন্তর্জাতিক যোগা দিবসে আমি সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, সমাজের স্বার্থে এবং সমাজের সুস্থ রাখার স্বার্থে। আজকে দেখতে পাচ্ছেন কি ভয়ানক রোগ বিসুখ এসছে, শুধু ওষুধের উপরে নির্ভর। এত ছোট ছোট ছেলেমেয়েরা সুগার, হাই প্রেসারে ভুগছে শুধু এই যোগা ছেড়ে দেওয়ার জন্য। খেলাধুলা নেই, গেম নেই, শুধু মোবাইলে গেম খেলছে। এগুলোকে ফিরিয়ে আনতে হবে। শারীরিক চর্চা একটা বড় চর্চা, এই চর্চার মাধ্যমে অনেক রোগ মুক্তি ঘটে, যেটা আগামী দিনে বিভিন্ন মাধ্যমে, যোগার মাধ্যমে হোক, ব্রতচারীর মাধ্যমে হোক, কি ফুটবল খেলা, ক্রিকেট খেলার মাধ্যমে হোক, কি আদার্স খেলার মাধ্যমে হোক, সেগুলোকে ফিরে নিয়ে আসতে হবে। না আসলে সমাজে যেসব রোগ এসছে, আজকে করোনার মতো রোগকে আমরা ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করতে হচ্ছে, কারণ শারীরিক প্রতিরোধ আমাদের অনেক কমে গেছে। এই যোগার মাধ্যমে শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মানসিক বাড়বে, দৃষ্টিশক্তি বাড়বে, চিন্তাও বাড়বে, আরো মেধাও তৈরি হবে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে, রাজ্যে নতুন নতুন কয়েকটা কর্মসূচি নেওয়া হয়েছে। একদিকে যেমন পশ্চিমবঙ্গের দিবস পালন করা হলো, যোগা দিবস পালন হচ্ছে, যেটা যোগা দিবস প্রতি বছরই হয় আন্তর্জাতিক। তো সেক্ষেত্রে একটু আলাদাভাবে এবছর যেন পশ্চিমবাংলাকে যেন একটু আলাদাভাবে আলাদা রূপে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ দিবস
দীর্ঘদিন থেকে আছে, কিন্তু আমাদের বিগত দিনের সরকার এই পশ্চিমবঙ্গ দিবসটাকে পয়লা বৈশাখের দিন তারা দিনটা ঠিক করেছিল। কিন্তু আসল ইতিহাস জানলে আপনি জানবেন যে গতকাল যে পশ্চিমবঙ্গ দিবস আমরা সাড়ম্বরে পালিত করেছি, আজকের এতটুকু বাচ্চারা জানে যে পশ্চিমবঙ্গটা আমরা কি করে স্বাধীনতা পেয়েছি, সেটা গতকাল যে আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন হলো, সবাই এটা জানতে পারলো যে না, পশ্চিমবঙ্গটা আমরা যে বসবাস করছি ভারতের মধ্যে কিভাবে এসছে তার ইতিহাস গতকালে পশ্চিমবঙ্গ দিবসের মাধ্যমে, এবং সরকার যে পদ্ধতি নিয়েছে এবং সব জায়গাতে নিয়েছে, স্কুল কলেজ থেকে অফিস আদালত থেকে সব জায়গাতে নিয়েছে, তার মাধ্যমে আজকের আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারলো যে পশ্চিমবঙ্গ দিবসটা কি এবং পশ্চিমবঙ্গ কিভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে নিযুক্ত হয়েছে। সেরমই বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। এটা শুধু দলীয়গত নয়, এটা সমাজের ব্যাধি। এই সমাজের ব্যাধি থেকে মুক্ত করতে গেলে যোগাটাকেও লাগবে, এবং এই যোগা যেভাবে সাড়ম্বরে পালিত হয়েছে আগামী দিনেও এটা সুদূর প্রসারী হবে, এবং সমাজকে আগামী দিনের উন্নত ধরনের মেধা দেওয়ার জন্য এই যোগাটা দরকার আছে। এবং অনুরোধ করব, পাঠ্যপুস্তক থেকে, সব ক্লাব থেকে, প্রতিষ্ঠান থেকে, এবং স্কুল কলেজ অফিস থেকে সবটাতে যেন এই যোগাটা চালু থাকে, এবং আগামী ভবিষ্যৎ মানে প্রজন্মকে বাঁচাতে গেলে এই যোগার মাধ্যমেই বাঁচাতে হবে, এবং এর মাধ্যমেই রোগ মুক্তি হবে। এটা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান সরকারকে, যিনি মুখ্যমন্ত্রী হচ্ছে এত বড় সাড়ম্বরে উদ্যোগটা নেওয়ার জন্য। যদি না পরিবর্তন হতো তাহলে কি এই ভেতরের গল্পগুলো জানতে পারতেন? না, আমরা অনেক কিছু জানতে পারিনি। আমরা তো জানতে পেরেছি এই যে পশ্চিমবঙ্গ দিবস যেটা পালিত হলো সাড়ম্বরে, তার ইতিহাসটা কি এটাও মানুষের মন থেকে মুছে দেওয়ার একটা চক্রান্ত চলছিল বিগত দিনে সরকার করেছে। 34 বছর 15 বছর মানুষের একটা যুগ, দশকের দশক এইসব ইতিহাস মানুষ জানতেই পারেনি। শ্যামাপ্রসাদ মুখার্জির যে কি অবদান, কি যে আত্মবলিদান, এটা কিন্তু মানুষ জানতো না। আজকের গতকালের যে সাড়ম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ দিবসটা পালিত হয়েছে, সেখানে মানুষ জানতে পেরেছে, এবং আমরাও শুনে এবং দেখে ইতিহাস জেনে আমরা গর্ববোধ মনে করছি। এবং এইসব ইতিহাস পাঠ্যপুস্তকে অবশ্যই যোগ করতে হবে, নাহলে আগামী দিনের প্রজন্ম তৈরি হবে না। ইতিহাস জানুক, ইতিহাস থেকেই আমাদের শিক্ষা হয়, শিক্ষা আগামী দিনেই ইতিহাস থেকে জানতে পারবো। তাহলে কি পশ্চিমবাংলা স্বাধীনতার পর থেকে কি পিছিয়ে? অনেক পিছিয়ে। পশ্চিমবাংলা স্বাধীনতার পরে কংগ্রেস শাসন করেছে, কংগ্রেসের পরে বামফ্রন্ট শাসন করছে, বামফ্রন্ট শাসনের পরে আমাদের তৃণমূল শাসন করলো। মানে যত শাসন করেছে পশ্চিমবঙ্গ, তত বছর আমরা পিছিয়ে গেছি। এই সরকারের অনেক দায়িত্ব, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, কারণ এই সরকারকে যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে শুধু অর্থনীতি দিয়ে তুললে হবে না, সামাজিক দিক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে, মেধা দিক দিয়ে, সব দিক দিয়ে একে তুলতে হবে। তাই ওনার শুধু ক্ষমতায় আসলে হবে না, এইসব দায়িত্বগুলো আগামীতে খুব কঠিন, এবং তার সঙ্গে এই সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও আছে, এটাও দায়িত্ব নিয়ে বলে গেলাম। ধন্যবাদ আপনাকে। অনেক সময় আপনি আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আসেন, আজকেরও এলেন এবং খুব মূল্যবান কথাগুলো বললেন। আপনাকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পক্ষ থেকে ধন্যবাদ, এবং আপনার চ্যানেলকেও ধন্যবাদ যে এত বড় একটা প্রোগ্রাম আজকের দিনে আমার কাছ থেকে নিয়েছেন। এবং সবাই ভালো থাকবেন, যোগার মাধ্যমে সুস্থ থাকবেন, এইটুকু কামনা করি। সবাই সুস্থ থাকবেন। তো অর্থাৎ বুঝতেই পারলেন যে আজকের অনুভবের সঙ্গে কথা বলে একটা পরিষ্কার হলো যে তৎকালীন সরকার, তার আগের সরকার যেভাবে পশ্চিমবাংলাকে পিছিয়ে রেখেছিল, এবং সেই সরকারের যদি এই সমস্ত তথ্য বা বিশেষ করে সাধারণ মানুষ যদি জানতেন, আজকে যেমন পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গ দিবস কেন পালিত হলো তার বিশদ ব্যাখ্যা করে কিন্তু আমাদের অনুভব বুঝিয়ে বললেন। এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু এইভাবে তুলে ধরেছে। আজকের আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচারে আমরাও তুলে ধরলাম। তবে আমরা একটু বলবো সরকারকে, এর আগেও আমরা বলেছি, যেহেতু একটা স্কুলে গিয়ে একটু আগেই আমরা একটা লাইভ দেখিয়েছিলাম, সেখানেও বলেছি যে স্কুলে ফিরে আসুক সেই পুরোনো দিনের শরীরচর্চা, কর্মশিক্ষা, অর্থাৎ বতচারী, সেই বতচারী ফিরে আসুক। এলে কিন্তু আগামী দিনে এই যে ছাত্রছাত্রীরা এবং তারা যে শরীরের মাধ্যমে তাদের শরীর গঠন এবং তাদের শিক্ষার যে অগ্রগতি হবে, এটা কিন্তু সত্যিই বলা যেতে পারে। তবে আগামী দিনে এই আশায় থাকলাম, কারণ সরকারের কাছে আমাদের এই আবেদনই থাকলো। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন, সবাইকে আর একবার বলবো গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পক্ষ থেকে অসংখ্য আমরা যেমনই স্বাগত জানাই, তার সঙ্গে শুভেচ্ছাও জানালাম। সবাই ভালো থাকবেন।